জনাব তারেক রহমান সাহেব আমাকে সরাইল আশুগঞ্জ আসন থেকে নমিনেশন দিয়েছেন, সেটার প্রমাণ আপনারা পেয়েছেন কুট্টাপাড়ার জনসভায়। তিনি আমার হাতে খেজুর গাছ উঠায় আপনাদেরকে প্রমাণ দিয়ে গেছেন। আপনাদের সামনে বলবো, আগামী দিনে বাংলাদেশে সরকার গঠন করবে বিএনপি জোট এবং এই দেশের প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। এটা আপনারা ব্যাখ্যা বিশ্লেষণে, রাজনৈতিক চিন্তাধারায়, অবস্থা দৃষ্টে এটা পরিষ্কার। জনাব তারেক রহমান সাহেব, আমরা জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে আমরা জোটবদ্ধ হয়েছি বিএনপির সাথে। জনাব তারেক রহমান সাহেব আমাকে সরাইল আশুগঞ্জ আসন থেকে নমিনেশন দিয়েছেন, সেটার প্রমাণ আপনারা পেয়েছেন কুট্টাপাড়ার জনসভায়। তিনি আমার হাতে খেজুর গাছ উঠায় আপনাদেরকে প্রমাণ দিয়ে গেছেন এবং তিনি বলেছেন দানিশ শীষের পক্ষ নিন, খেজুর গাছে ভোট দেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমি নির্বাচন করে এখান থেকে নির্বাচিত হলে আমি হব জনপ্রতিনিধি। জনমানি আপনারা, প্রতিনিধি মানি আমি। আমি যদি আপনাদের প্রতিনিধি হয়, তাহলে একজন প্রতিনিধির জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, মাজার যাবতীয় সবকিছুর উন্নয়নের দায়িত্ব হলো তার। সুতরাং যদি প্রধানমন্ত্রী হয় তারেক রহমান আর আমি যদি ওনার অধীনে এমপি হই, উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হবে আপনাদের এলাকায় ইনশাআল্লাহ। শেষ কথা আপনাদেরকে বলবো, আজকে আসছি আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য আসছি? ভোট আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য আসছি। 12 তারিখের পরে নির্বাচিত হয়ে আপনাদেরকে দেওয়ার জন্য আসবো ইনশাআল্লাহ। তখন আপনাদের কি দরকার একটা একটা করে জেনে জেনে আমার এই সমস্ত নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমি আপনাদের মুখে হাসি ফুটাইবার চেষ্টা করব। শেষ কথা, আমি তো এখন তবু ভাই এলান করেছেন কোথায় কোথায় যাব। আমি একজন প্রার্থী হিসাবে আপনাদের প্রত্যেকের বাড়িতে যাওয়া দরকার ছিল, প্রত্যেক মা বোনদেরকে যা সালাম দেওয়া দরকার ছিল, প্রত্যেক ভোটারের কাছে যাওয়া দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে সেই কাজটুকু আমি করতে পারছি না। আমি আপনাদেরকে দায়িত্ব দিলাম, আপনারা এক একজন জুনায়েদ আল হাবিব হয়ে আমার সালামটা আপনাদের হাতে দিয়ে গেলাম, আপনারা প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন তো? সাথে সাথে বাংলাদেশের 17 বছর পর্যন্ত যিনি নির্বাসনে ছিল, 17 বছর পরে বাংলাদেশে আসার পরে দেশের মাটি শুয়েছেন এবং দেশের লোকজন ওনাকে ঐতিহাসিক গণসম্বর্ধনার মাধ্যমে ওনাকে স্বাগত জানিয়েছেন। তিনি হলেন জনাব তারেক রহমান। তার পক্ষ থেকে আপনারা প্রত্যেকের কাছে সালাম পৌঁছে দিবেন।